কি রে হালুয়া, আরে তানকে ডেকে দে, ওদের সাজগোজ এখনো শেষ হলো না। হ্যাঁ আমি দেখছি। হ্যাঁ গো, তান কোথায়? তার কি এখনো হয়নি? আরে কখন থেকে তো আসতে বলছি, এখন অব্দি আসছেই না, দেরি করেই চলেছে। লগ্ন না পার করে এদের শান্তি হবে না। দাঁড়াও তো, আমি দেখছি। এই তান কোথায় গেল? নিয়ে আয় না, লগ্ন তো পেরিয়ে যাবে। যা গিয়ে দেখ হলো কিনা, তাড়াতাড়ি নিয়ে আয়। না আর দেরি করা যাবে না, আমরা সব সেজে গুজে রেডি হয়ে আছি। এদিকে আর গাবলুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গাবলুটা এখন কোথায় গেল কে জানে। কি করে দেখতে পাবি? ওর বউ তো ওকে সাজাচ্ছে। বৌদি? কি বৌদি? আর একটা কি জামা পরে এসেছিল, সেটা বউয়ের পছন্দ হয়নি, টানতে ওপরে নিয়ে গেছে। আমি বুঝতে পারি না, লোকেরা কি সাজগোজ দেবে না বিয়ের অনুষ্ঠান দেখবে? বৌদি তুমি যে কি বলো না, একমাত্র ছেলের বিয়ে, তাই একটু সাজগোজ করবে না? মেয়ের বাড়ি যাবে, সেখানে সব বড় বড় আত্মীয় স্বজন আসবে, তাদের সঙ্গে কথাবার্তা বলবে, বরকর্তা বলে কথা। খবরদার, বরকর্তা বলবে না। বড়রা থাকতে ছোটরা কখনো বরকর্তা হয়? হালুয়া হবে বরকর্তা। আমি গাবলুকে অনেকবার বলেছিলাম পিসিমণি, গাবলু কিছুতেই রাজি না। ওরই এক কথা, দাদা তুই বড়, তুই বরকর্তা হবি। হ্যাঁ, যার কাজকর্ম নেই সে বলে এটা করবো। আরে তুই তো কিছুই করিস না। ওখানে গেলে তোকে যখন সব মান্যিগুণ্যি লোকেরা জিজ্ঞেস করবে আপনি কি করেন কি না করেন বলুন, তখন কি বলবি? কিছুই তো বলবি না, বরকর্তা হয়ে ব্যাস দাঁড়িয়ে থাকবি। আপনি সবসময় এরকম করে বলেন কেন পিসিমণি? ও তো নিজে থেকে বরকর্তা হতে চায়নি। আর এই বাড়ি ভর্তি লোকের সামনে আপনি বলছেন ও কিছু করে না। ওই এক সময় যখন করতো সে কথা তো আপনি বলছেন না একবারও। তুমি কি বলতে চাইছো বড় বউ? হ্যাঁ, তুমি কি আরো কিছু বলতে চাইছো? তোমার কি কথা? আস্তে পিসি দিদা, বাড়ি ভর্তি লোকজন, আজকে প্লিজ একদম চেঁচামেচি করো না। তুই চুপ কর তো। তুই কেন কথা বলছিস? বড়রা যেখানে কথা বলছে ছোটদের কথা বলতে হয় না, জানিস না? তুই আবার কথা বলছিস? ও মা, তুমি ছোটদের সামনে কথাগুলো বলতে পারো, তা ছোটদের কি দোষ বলো তো এখানে? শোনো ঠাকুরজি, সবসময় তুমি আমার ছেলেকে অপমান করো কেন বলো তো? এরপর নাচবো বেড়ে তার সামনে এসব কথা বলবে? আরে বাবা, আমি অপমান কোথায় করলাম? যেটা সত্যি সেটা আমি বললাম। গাবলু হলো বরকর্তা, সেখানে হালুয়া যদি গিয়ে বলে আমি হলাম বরকর্তা, তাহলে ওখানে ওর প্রেস্টিজটা থাকবে। সেই জন্যই তো আমি বলছি, নাহলে বলবো কেন? হ্যাঁ, তুমি গাবলুকে রাজি করাও না পিসিমণি। আমি তো বরকর্তা হতে চাই না, আমি তো বাড়ির সবার সঙ্গেই যেতে চেয়েছিলাম। কি হয়েছে? কিছু হয়নি। কিছু হয়নি? কিছু হয়নি মানে? শুনতে পেলাম তো, কিছু তো নিশ্চয়ই হয়েছে। কি রে, এরকম তাকিয়ে আছিস কেন আমার দিকে? আমাকে শুলে চড়াবি নাকি? হ্যাঁ, এরকম চোটপাট করছিস কেন আমার উপরে? হ্যাঁ, কেন করছিস? আরে আমি তো জানি না কি হয়েছে, তোমাদের গলা শুনে মনে হলো নিশ্চয়ই কিছু হয়েছে, তাই জানতে চাইছি কি হয়েছে। না, কিছু হয়নি ছোট ঠাকুর, ছেড়ে দাও, কিছু হয়নি। আরে বড় বৌদি, কিছু তো একটা হয়েছে। কি হলো আবার? কি আর বলবো, কিছুই হয়নি। আমি বললাম গাবলু হচ্ছে বরকর্তা, তাই সাজতে গেছে। বৌদি একবারে হুমকি দিয়ে উঠলো, বললো না আমার বড় ছেলে হালুয়া হবে বরকর্তা। এই হ্যাঁ, তো আমিও তানের বাবাকেই বলেছিলাম বরকর্তা হওয়ার জন্য, তাতে কি হয়েছে আমি বুঝতে পারছি না। আমরা তো সবাই তাই চেয়েছিলাম। তুমি মেজ ঠাকুরপোকে রাজি করো না বরকর্তা হতে। বরদাকে বরকর্তা হতে হবে না। আরে বাবা, আমি তো সেই কথাটাই বলেছি। কি খারাপ কথা বলেছি? মেয়ের বাড়ি গিয়ে যখন ওকে সবাই জিজ্ঞেস করবে তুমি কি কাজ করো কি না করো, কিছু বলতে পারবি? কিছু তো বলতে পারবি না। কি মেজবু, আমি সেই কথাই তো বলেছি। আমি খারাপ কথা বলেছি? তাছাড়া কি জানো মেজবু, যার কাজকর্ম থাকে না তারা এইসব ঝামেলা মাথায় দেয় না। ওর তো কোনো কাজকর্ম নেই, সেই জন্য এইসব ব্যাপারে করে ঝাঁপিয়ে পড়ছে। ছেড়ে দিন না পিসিমণি। বরদা যদি বরকর্তা হয়ে সকলের কাছে প্রমাণ করতে চান যে উনি এই বাড়িতে খুব ইম্পর্টেন্ট কেউ, বা উনি একজন কেউ কেটা, তাহলে করবে, কি যায় আসে তাতে? আর তাছাড়া আপনার মেজ ভাইপো তো রামের ভাই লক্ষণ।
সে নিজের দাদার সম্মান রক্ষার্থে সে চেয়েছে যে তার বড়দাই বরকর্তা হোক। ঠিক আছে, হবে। আসলে কি বলুন তো পিসিমণি, সম্মান তো কখনো এরকম জোর করে বাইরে থেকে আদায় করানো যায় না। সম্মান বিষয়টা মানুষকে সবসময় নিজে থেকে অর্জন করে নিতে হবে। সেটা যদি কেউ না বোঝে, ঠিক আছে। এটা এখন পড়ালি কেন? একে তো এই ধুতি দেখেছিস? তুমি তো ধুতিটা পরে দু একদিন হাঁটা প্র্যাকটিস করতে পারতে। তুমি তো হাঁটতেই পারছো না ধুতিটা পরে। আরে দূর, এইসব জবরজং ভাল লাগে নাকি? দাদা, ট্র্যাডিশনাল নিয়মে বিয়ে করছো আর এই সাজগোজ ভালো লাগে না বললে চলে? ও, এখন তোরা আমাকে জ্ঞান দিবি তাই তো? চল দাঁড়া। কবে যে তোমার একটা কিছু হবে, আমি ঠাকুরকে পুজো দিয়ে আসবো গো। আর ভালো লাগছে না সব সময় এক কথা শুনতে। বাড়িতে থাকলেও সব সময় এই কথাগুলো আমাকে শুনতে হয়। আর এখন অনুষ্ঠান বাড়ি, বাড়ি ভর্তি লোক, তাদের মধ্যেও আমাকে এই কথাগুলো শুনতে হবে। বড় বৌদি, কি কথা শুনছো সেটা বড় কথা নয়, কথাগুলো কার কাছ থেকে শুনছো সেটাই বড় কথা। মানে তার কথাগুলো তুমি তোমার জীবনে কতটা দাম দাও সেটি হচ্ছে আসল কথা। বলে একদম ঠিক বলেছি মেজে বৌদি। শোনো, তুমি যদি আমার বড়দাকে সবার সামনে অসম্মান করতে পারো, এই বাড়ি ভর্তি লোকের সামনে এই ভাষায় কথা বলতে পারো, তাহলে আমি যা বলেছি একদম ঠিক কথা বলেছি। সত্যি তো, তোমার কথার কি মূল্য আছে আমাদের কাছে? হ্যাঁ, তুমি এ বাড়িতে এসেছো একটা নির্দিষ্ট সময়ের পর। তার আগে এ বাড়িতে কি ছিল না ছিল তার সম্পর্কে তুমি প্রায় কিছুই জানো না। শোনো মেজো বৌদি, এই বড়দা আর বড় বৌদি একসময় অক্লান্ত পরিশ্রম করে এই সংসারটাকে ধরে রেখেছে, তুমি জানো? হাসছো তো? শোনো, আজকে বড়দার অবস্থা হয়তো একটু খারাপ হয়ে গেছে, হয়তো বড়দার কাজ একটু কম আজকে, কিন্তু এই বড়দা একদিন অসুরের মতো পরিশ্রম করে গোটা সংসারটা চালিয়েছে, এগুলো তোমার জানা নেই মেজো বৌদি। বুলেট, আজ একটা আনন্দের দিন, তুই আর এখন আমাকে নিয়ে পড়িস না। আমরা সবাই তো তানের বিয়ে নিয়েই মেতে আছি বড়দা। মেজো বৌদির ছেলের বিয়ের জন্য আমরা সবাই প্রাণপাত পরিশ্রম করে দিচ্ছি না বলো? আজকে তুমি যদি এই বিয়েতে বরকর্তা হতে চাও, তবে সেটা ওই মেজো বৌদির ছেলের জন্যেই। এই তো সম্মানিত হবার কথা ছিল, আনন্দ হবার কথা ছিল, তা হলো না, উল্টে তোমাকে অসম্মান করছে। শোনো মেজো বৌদি, আমার সামনে আমার বড়দাকে কেউ অসম্মান করবে, কথা শোনাবে, আমি সেটা অ্যালাউ করবো না। ঠিক আছে, মেজদা আসুক, আমি কথা বলবো ওর সঙ্গে, আমি ওকে বলবো ও যেন ওর বউয়ের অমতে বড়দাকে বরকর্তা না করে। খুশি? এক সেকেন্ড, তোমার মেজদা আসলে তুমি মেজদাকেই কথাগুলো বলবে? নিশ্চয়ই। আচ্ছা, মানে তোমার মেজদা অলরেডি ওর মাথাটা গরম রয়েছে যে ওকে যাওয়ার সময় লাস্ট মোমেন্টে আবার জামা কাপড় চেঞ্জ করতে হচ্ছে, তারপরে তুমি মেজদা আসলে প্ল্যান করে এই আমার নামে কমপ্লেনটা করবে যাতে তোমার মেজদা আমার ওপর রেগে গিয়ে আমাকে আরও পেশে। মানে এটাই তোমাদের ইন্টেনশন তো, যে আমার আর মেজদার মধ্যে সম্পর্কটা খারাপ হয়ে যাবে? শোনো বুলেট, একটা কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমার ছেলের বিয়েতে আমি যাচ্ছি না, তোমরা যাচ্ছ সবাই। তোমরা কে বরকর্তা হবে, কে কি হবে না হবে তোমরা নিজেরা ডিসাইড করে নাও, আমার কিচ্ছু যায় আসে না। দয়া করে আমার আর তোমার দাদার মধ্যে প্ল্যান করে কোনো অশান্তি বাঁধানোর চেষ্টা করো না প্লিজ। অশান্তি বাঁধাবার প্ল্যান তো তুমি করছো। তোমার তো বলা উচিত ছিল যে বড়দা হচ্ছে এবারের বড়, তারই বরকর্তা হওয়া উচিত, তোমারই বলা উচিত ছিল। সে পিসিমার মুখের ওপর এই কথা বলতে পারলে না? তোমার সমর্থন পেয়েছে তাই আমার পাশে বসে বড় বড় কথা বলছে।